হ্যালো ফ্রেন্ডস, এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আজকে আমি যাব একটা সুন্দর জায়গায় বেড়াতে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটা দেখতে আমার ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এখন আছি গড়িয়াহাটের মোড়ে। এখান থেকে গোল পার্ক হয়ে ঢাকুরিয়া ব্রিজের ডান দিক দিয়ে হেঁটে গেলেই পৌঁছে যাব রবীন্দ্র সরোবর লেক। আমি এখন রয়েছি রবীন্দ্র সরোবরে। তো আজকে আমি তোমাদের দেখাবো রবীন্দ্র সরোবরের কিছু অফবিট জায়গা। সাথে থাকো। আমরা এখন রয়েছি আর্ট গ্যালারির সামনে। তো আর্ট গ্যালারি আসতে গেলে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গেট নাম্বার 1। এই হলো আর্ট গ্যালারির গেট। এই আর্ট গ্যালারির নাম মা ফিরে এলো। এর কোনো প্রবেশ মূল্য নেই। এটি খোলা থাকে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এই আর্ট গ্যালারির চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো। এই আর্ট গ্যালারির গায়ে রয়েছে পোড়ামাটির কারুকাজ, ঠিক যেন বিষ্ণুপুরের মতো। এই আর্ট গ্যালারির চারপাশ সবুজে ঘেরা। এবার আমি এসে গেছি আর্ট গ্যালারির ভিতরে। এখানে কলকাতার বিখ্যাত ক্লাবের বিভিন্ন বছরের দুর্গা প্রতিমা সংরক্ষণ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে 74 পল্লী, ভবানীপুর 75 পল্লী, গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি, বরিশা ক্লাব, সন্তোষপুর লেক পল্লী, চেতলা অগ্রণীর মতো বড় বড় ক্লাবের প্রতিমা। বছরের যে কোনো সময় মা দুর্গার দর্শন পাওয়া যাবে এখানে এলে। যে কোনো দিন চলে আসতেই পারো মা দুর্গাকে দেখতে এখানে। আর্ট গ্যালারি থেকে বেরিয়ে একটু হেঁটে এখন এসে গেছি আর একটা জায়গায়, যার নাম লিলি পুল। এখানে রয়েছে প্রচুর প্রজাতির গাছ, যে গাছ সচরাচর আমরা কেউই দেখতে পাই না। আর শহরের এই ভিড়ের মধ্যে এই সবুজ কার না ভালো লাগে বলো তো? লিলি পুল থেকে বেরিয়ে এসে গেছি এই সুন্দর জায়গাটায়। ব্রিজটা থেকে লেকটা দেখতে খুব সুন্দর লাগে। আর আমার মতো যারা ছবি তুলতে ভালোবাসো তাদের এই জায়গাটা পছন্দ হবেই। আমার ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর অবশ্যই সাপোর্ট করো।